নমস্কার, ঘরকন্যা ডেইরির আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন, আজকে রাতে রান্না করার জন্য আমি এখানে যে সিম কেটে নিয়েছি, মটরশুঁটি শাক, এটা বাজার থেকে এনেছিলাম। মটরশুঁটি শাক কেটে নিয়েছি আর সিম, মটরশুঁটি শাকটা সিম দিয়ে রান্না করব, ভাজি করব। আর এদিকে ভাত রান্না করব, সাথে আলু কেটে দিয়েছি, আলু সিদ্ধ ভাত আর মটরশুঁটি শাক ভাজা সিম দিয়ে রাতের বেলায় এদিকেই খাওয়া হবে। তাই যে দেখুন, চুলাটা অন করে আমি তেল দিয়েছি, জিরে দিয়েছি, দেখুন এদিকে তেলটা বেশ গরম হয়ে গেছে, জিরাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সিমটা দিয়ে দিয়েছি, সিমটা বেশ কিছু সময় ভেজে নেব। সিমটা যখন হাফ ভাজা হয়ে যাবে তারপরে আমি শাকটা দেবো। এটাকে একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সিমের পরিমাণ অনুযায়ী। সিমটাকে কুচি কুচি করে কেটে নিলেও ভালো হয়, আর এভাবেও ভালো হয়। এটা একটু বেশি সময় ভাজতে হবে। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, সিমটা কিন্তু আমার হাফ ভাজা হয়ে গিয়েছে। এবার এটাতে মধ্যে আমি এই শাকটা ঢেলে দেবো, এই যে মটরশুঁটি শাক। এবার এটাকে নেড়ে চেড়ে লবণ দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। শাকটা কমে যাবে, ওই রকম পরিমাণ বুঝে লবণটা দিতে হয়, বেশি হলে আবার ভালো লাগবে না। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখুন, মটরশুঁটি শাকটাকে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটা থেকে একটু জল ছেড়েছে, যে দেখা যাচ্ছে। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে, আর তাপটা আমি একটু কমিয়ে দেবো। নশোতে দিয়েছি, এখানেই থাকুক। দেখুন, এটা কিন্তু বেশ ভালোভাবেই হচ্ছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে দেবো, তারপর আবার ঢাকা দিয়ে দেবো। এই সিম দিয়ে মটরশুঁটি শাক বা কলাইয়ের শাক খেতে বেশ ভালো লাগে। এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, শাকগুলোকে আমি সুন্দর নেড়ে চেড়ে এই যে এই পাশ থেকে এই পাশে নিয়ে এভাবে করে সুন্দর করে শাকটা ভেজে নিয়েছি। আর এই যে দেখুন, সিমগুলোও কিন্তু ভেঙে ভেঙে দিয়েছি, সিমের থেকে বিচি বের হয়েছে। এবার শাকটা যখন আঠো আঠো হবে তখন নামিয়ে নেব। এই শাকটা নামিয়ে দিয়ে তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। দেখুন, শাকটা দেখতে কত সুন্দর লাগছে, আবার এটা খেতেও সুস্বাদু হবে। শাক যত নাড়া হয়, শাক খেতেও তত স্বাদ হয়। এই যে দেখুন, এইদিকে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এবারে এই যে এখানে চুলোতে আমি ভাত বসিয়ে দিলাম, যে আলু সিদ্ধ আর ভাত। আলুটা কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর ভাতটা হতে সময় কম লাগে, চিকন চাল তো, তাই আলুটা কেটে দিয়েছি। আর চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার তাড়াতাড়ি ভাতটাও হয়ে যাবে। তা আজকে কেমন লাগলো এই রাতের বেলার রান্নার ভিডিওটি আমার? যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। নমস্কার।